এই মুহূর্তে যা ট্রেন্ড, তৃণমূল 102টো আসনে এগিয়ে, বিজেপি 176টা আসনে এগিয়ে, বামেরা 2টো আসনে এগিয়ে, অন্যান্যরা 2টো আসনে এগিয়ে। এখনো বেশ কিছু জায়গায় ইভিএম এর গণনা শুরু হয়েছে এবং অনেকটাই বাকি আছে। 26-25 রাউন্ড গণনা, কোথাও 19-20 রাউন্ড গণনা। হেভিওয়েটরা অনেকেই পিছিয়ে, অনেকেই এগিয়ে। আপনারা দেখছেন সেই ছবি। 282টা আসনের ট্রেন্ড, 102টি আসনে তৃণমূল এগিয়ে, 176টি আসনে বিজেপি এগিয়ে, বামেরা 2টো আসনে এগিয়ে, কংগ্রেস কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়ে ছিল, এখন আবার অন্যান্যরা 2টো আসনে এগিয়ে। কি হবে এখনো পর্যন্ত, কতগুলো মোটামুটিভাবে কিছু জানার চেষ্টা করব রিপোর্টারদের মাধ্যমে। কত রাউন্ড গণনা হলো, পর্যন্ত তো প্রায় 4 ঘন্টা হয়ে গেল। ট্রেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে বিজেপির দিকে অনেকটা বেশি সিট আমরা দেখতে পাচ্ছি। যদিও এইটার প্রাথমিক বা অনেকটা হয়েছে, কিন্তু বিজেপি যে বেশ কিছু গ্রাউন্ড জিতেছে তৃণমূল কংগ্রেসের থেকে সেটা বলাই বাহুল্য। তার কারণ বিজেপি এখানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, মহিলাদের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছে বা সাধারণ মানুষের জন্য যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে, আমার মনে হয় সেগুলো কোথাও গিয়ে অনেক বেশি রেজোনেট করেছে সাধারণ মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস যে এসআইআরকে হাতিয়ার করে পুরো নির্বাচনটা লড়ার চেষ্টা করেছে, সেইটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের আরও বেশি কর্মসংস্থান বা উন্নয়ন এইগুলো কীরকম করবে সেটার ওপরে বেশি জোর দেওয়া উচিত ছিল। কিন্তু আমি একটা কথা বলবো যে এসআইআর এর আতঙ্ক মানুষের কিন্তু ছিল। এই যে ভোটের যে ফারাক, প্রায় এখন দেখতে পাচ্ছি 70টা আসনে বেশি ফারাক নিয়ে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে। এই যে এই ট্রেনটা যদি বজায় থাকে তাহলে একটা জিনিস পরিষ্কার যে সাধারণ মানুষ অ্যান্টি ইনকামবেন্সিটাই বেশি গুরুত্ব দিয়েছে এসআইআর এর থেকে, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। যে সাধারণ মানুষ যখন তার ভোটাধিকার পেয়ে গেলেন, এসআইআর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সেটা অনেকেই ভালো বলেছেন, ঠিক আছে, কিন্তু যখন তিনি তার ভোটাধিকার পেয়ে গেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন, তখন কিন্তু তার মাথায় এই 15 বছরের যে শাসন এবং সেই শাসন থেকে আরেকটা কি আমি চান্স দেব বিজেপিকে অন্যরকম, এইটে কিন্তু অনেক বেশি মানুষের মনে এসেছে। আমি উপাসনার কাছে যাবো যে এখনই গেল রব না উঠলেও ব্যবধান কিন্তু অনেকটা। সেক্ষেত্রে কি আশঙ্কার বাতাবরণ আছে? এখন তোমরা তো বলবে আত্মবিশ্বাসের সঙ্গে যে না আমরাই ক্ষমতায় আসব, কিন্তু যে ট্রেন্ড এগোচ্ছে তাতে কি? দেখুন, যে ট্রেনটা এগাচ্ছে সেই ট্রেনটা কতটা বাস্তব ট্রেন সেই জিনিসটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। এবং বাস্তব কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা সকলে জানি যে একদম প্রথম দিনটা যেইভাবে শুরু হচ্ছে সেটা দিয়েই আমরা কিন্তু দিনটা কিভাবে শেষ হবে সেই জিনিসটা জাজ করতে পারি না অয়নদা। এবং সেই ক্ষেত্র থেকে আমি বারবার একটা জায়গায় স্পষ্টভাবে বলতে চাই যে আস্তে আস্তে যখন ইভিএম আমাদের সকলের চোখের সামনে, ইভিএম এর রেজাল্টগুলো আমাদের চোখের সামনে উঠে আসবে, সেখান থেকে যেই রংটা আমি গায়ে পড়ে আছি এই রংটাই কিন্তু আবারও এই বাংলার মাটির রং হিসাবেই উঠে আসবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুটে কিন্তু অবশ্যই আরেকটা পালক যুক্ত হবে। ব্যবধান কিন্তু অনেকটা, আমি ব্যবধানটা দেখছিলাম যে এখানে একটা ব্যবধান দেখাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি 178 আমি দেখতে পাচ্ছিলাম 141 বিজেপি এবং 135 তৃণমূল। এবং যদি 141 এবং 135 সেই হিসাবটা দিয়ে আমি দেখি তাহলে কিন্তু একদম কাটায় কাটায় লড়াই। এবং সেই কাটায় কাটায় লড়াই থেকে আমি আবারও স্পষ্ট করে দিতে চাই যে তৃণমূল কংগ্রেস ওই 6টা 7টা 10টা 15টা আসন তৃণমূল কংগ্রেসের বের করা খুব বড় কঠিন ব্যাপার নয়, সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই জন্যই এত কনফিডেন্টলি এই কথাটা আমি বলতে পারছি। তৃণমূল এখন আত্মবিশ্বাসী, কিন্তু বিজেপি তো প্রথম থেকেই আত্মবিশ্বাসী। একদম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বিদায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে আচ্ছা কাদের কাদের নাম বাদ গেছে একটু হাত তুলুন, তো দেখা গেল সবার নাম বাদ গেছে। এই ভোট দেবে কারা? মুখ্যমন্ত্রীটা বলেছে অয়নদা। ঠিক সেম পরিস্থিতি হয়েছে ভোটের বাক্সে। তৃণমূলের ভোটাররা আর ভোট দিতে পারিনি কারণ তারা বাংলাদেশি ভোটার ছিল। তাহলে কি চিহ্নিত করে তৃণমূলের ভোটারদের নামটা আপনারা বাদ দিয়েছেন সেই জিনিসটা নিউজ 18 বাংলা চ্যানেলে
বসে আপনারা আর স্বীকার কিছু করে আমাদের দিন। খেয়াল করতে হবে, তৃণমূল আমরা কংগ্রেস বারবার একটা কথা তৃণমূল বলেছি, কংগ্রেস সকালবেলা 30 লক্ষ বলছিল ব্যক্তিদেরকে আপনারা 200 না সিট চৌকাঠে পায় দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস। রেখেছেন। উপাসনা আজকে জি আমরা এখন যখন বলছে বলছি- যে কোনো মতে যদি ম্যাজিক ফিগার টপকাতে পারি এই না, 3-4টে কোনো সিট মতে আমরা না, পারবো। আমরা এখনো বলছি মানে ঠিক আছে, বল ঠিক আছে, বদলেছে অয়নদা। full stop, 200 full stop। অয়নদা বল অনেক বদলাচ্ছে। ভোট করেছো, 200 অনেক ভোট করেছো, গণনার দিন অনেক দেখেছো। এবারের ভোটটা হ্যাঁ অনেকটাই নজিরবিহীন। এখন এই ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে? তুমি বলতে পারো 26-27টা রাউন্ড আছে, 19-20টা রাউন্ড আছে, কোথাও কোথাও কি মনে হচ্ছে? এখনো ট্রেন্ড দেখে যা বোঝা যাচ্ছে কাটায় কাটায় লড়াই হচ্ছে, তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এক্ষুনি আমি বলছি যে এক্ষুনি সবটা বলে দেওয়া যায় না। এক একটা বিধানসভা এক একটা এলাকা থেকে শুরু হয়, বিভিন্ন ব্লক আছে, বিভিন্ন শক্তি আছে। এখনো পর্যন্ত আমাদের যা ভোট পার্সেন্টেজ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর দেখছি তাতে অনেক সিটেই 24 সালের থেকে আমাদের ভোট বাড়ছে। আমি 3টে সিটের কথা বলেছিলাম, সে 3টে সিটে হাড্ডাহাড্ডি হচ্ছে, আমরা এগিয়ে আছি। কিন্তু এখনই এইটা টু আর্লি বলা যায় না। কিন্তু তুমি বলছো এখনো যেদিকে- too early? এখনো টু আর্লি, এখনো এটা বলা যায় না। কিন্তু যেদিকে এগোচ্ছে তাতে হাড্ডাহাড্ডি আছে, কেউ বিরাট মার্জিনে জিতবে এরকমটা